প্রোভাইড করা, যে তার মতো করি কথা বলা, তার মতো করি আমাকে তৈরি করা। এটা যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, নিজেকে শেষ করতে পারেন, আমার ওয়াইফ কি আছে এই মেন্টালি আমাকে আগে বুঝতে হবে। আমার ওয়াইফ কি চায়, কি পূজা চায়, বলে না যে ঠাকুর যে পূজা চায় ওই পূজা যদি দেন তাহলে ওই ঠাকুর খুবই খুশি সন্তুষ্ট, তাই না? তো আমার ওয়াইফ আসলে কেমন মানসিকতা, এটা আমাকে আগে ফাইনাল করতে হবে। আমার ওয়াইফ কি চায়, তাই না? কেউ টাকা দিয়ে খুশি, কেউ শাড়ি দিয়ে খুশি, কেউ গহনা দিয়ে খুশি, কেউ বাড়ি দিয়ে খুশি, কেউ গাড়ি দিয়ে খুশি। এই তো ব্যাপারটা, তাই না? এমন আছে যে গাড়ি দিলেও খুশি কিন্তু তার লাগবে গহনা, বুঝতে পারছো? গহনা দিলেও খুশি না, তার লাগবে শাড়ি, এটাও খুশি না, তার লাগবে ঘোরাঘুরি, ঘুরতে যাবে, এটাও যে খুশি না, তার লাগবে বাড়ি, হতে পারে। এক একজনকার এক এক চাহিদা থাকে। আমাকে প্রথমে বুঝতে হবে তার চাহিদাটা কিসে খুশি হয়। এটা যদি না বুঝি তাহলে কি সন্তুষ্ট হতে হবে? তাহলে তাকে প্রথমে ফাইনাল করতে হবে সে কিসে খুশি, তার যে কি প্রয়োজন, তার কি প্রয়োজন সেটাকে আমাকে ফাইনাল করতে হবে। দেন তারপর তাকে ওই জায়গায় সাপোর্ট করতে হবে, তাই তো অন্য জায়গায় কি অন্য জিনিস যদি দেয় সে তার চাহিদা একটা, আমি যদি আরেকটা জিনিস দিই তার থেকে অনেক ভালো জিনিস দিলাম, খুশি করা যাবে? কেউ একটা পান খেলেও খুশি হয়, কেউ হচ্ছে চা খেতে, তার পানের প্রতি ভালোবাসা আছে, তার যদি আপনি একেবারে 200 টাকা নাস্তা খাওয়ান সে কিন্তু খুশি হবে না যদি শেষে যদি পানটা না পায়। আবার যে লোক পান খায় না তার যদি আপনি পানের ডালা আনিয়ে দেন সে কি খুশি হবে? খুশি হবে। তো ব্যবসা করতে গেলে মানুষের আইকিউ বোঝাটা খুব খুব জরুরি, ঠিক আছে? তো এই আইকিউটা বুঝতে হবে। মানুষের সাথে রিলেট করলে আপনার মেন্টালি যাতে বলে যে এই মানুষের এই আছে, মানুষকে চিনতে হবে। মানুষকে চেনাটা হচ্ছে ব্যবসা কাজ, ঠিক আছে? এই জন্য মানুষকে আগে ফাইন্ড আউট করা খুব জরুরি, ঠিক আছে? ফাইন্ড আউট করা, তার রিকোয়ারমেন্টগুলো বোঝা, তার মতো করে ডেলিভারি দেওয়া, তার মতো করে আপনি আমাকে প্রেজেন্ট করা, তার মতো করে কথা বলা। যে লোক রাজনীতি আওয়ামী লীগের করে সেই জায়গায় যদি বিএনপির গল্প দেন ভাই কাজ হবে, হ্যাঁ? সে লোক কি সাপোর্ট দিবে? যে লোক বিএনপি করে তার জায়গায় যদি আপনি আওয়ামী লীগের গল্প দেন, শেখ হাসিনার গল্প দেন, সে কি ওই গল্প শুনবে? সে কি সাপোর্ট দিবে? ওই 2 মিনিটের মধ্যে সে চলে যাবে, তাই? তো এইভাবে আসলে বুঝতে হবে, ব্যবসা করতে গেলে এগুলো বুঝতে হবে এবং ওইভাবে সাপোর্ট দিতে হবে। মানুষের সবচেয়ে আল্লাহ তাআলা ব্যবসাটাকে কি করছে? হালাল করছে। চাকরির কথা বলছে, আরো অন্য কোনো বিজনেসের কথা বলছে, শুধু ব্যবসার কথা বলছে। তার মানে কি ব্যবসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? এবং আপনি দেখেন সমাজের মানুষ এখন পর্যন্ত যে মানুষগুলো রেস করছে, যে মানুষটা সফল হয়েছে সে কিন্তু ব্যবসা করি, ঠিক আছে? চাকরি করিয়া সফল হয় না এরকম না, চাকরি করে সফল হয়েছে কিন্তু কি বসে আছে 2 নম্বরে আছে, 6 নম্বরে আছে, 10 নম্বরে আছে, 9 নম্বরে আছে, জগৎ ওটা শুনে আসলে উন্নতি করা, উন্নতি বলা যায় না, সফলতা সফলতা বলা যায়, বলা যায়? আমি যদি ঘুষ খাই বাড়ি করি এটা বলা যাবে না, কোনো কাজে নেই। একটা চাকরি সেটা সরকারি হোক বেসরকারি হোক বা আদার হোক, চাকরি করি ইনকাম করি এত কিছু করা সম্ভব, যেটা ব্যবসায় সম্ভব। আপনি ব্যবসায় 1 মাসে 2 লাখ টাকা লাভ করা সম্ভব, সম্ভব না? সম্ভব, কিন্তু এটা চাকরি করি কখনোই সম্ভব না, লিগেল ওয়েতে সম্ভব না। ওই তো লিগেলের তো কথা বলতেছি, ইনলিগেল তো আসলে কোনো কথা না। আমি ইনলিগেল তো কথা বললাম যে আমি ঘুষকে একটা বাড়ি করলাম, এটা তো আসলে বলার মতো কিছু নাই, এখানে ক্রেডিট বলতে কিছু নাই। এটা বরং বলতে গেলে মানুষ বাড়ি নিজের নামেও করতে পারবে না, আবার হয় ওয়াইফের নামে করতে পারবে, না হলে আবার মা নামে। সেটাই। তাহলে এখানে সফলতা বলতে কোনো কিছু আছে, এর কোনো কিছু যেটা ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আপনি ইচ্ছা করলে 1 মাসে 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এই জায়গাটা, এই ক্ষেত্রটা কিন্তু আছে, সুযোগটা আছে। এই কারণে আল্লাহ পাক বলছেন যে তোমরা ব্যবসা করো, ঠিক আছে? এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আজ পর্যন্ত ব্রিটিশ আমল থেকে শুরু করে সব মানুষই কিন্তু ব্যবসা করে। একমাত্র আমাদের এশিয়া মহাদেশের কিছু কিছু কান্ট্রি আছে, ভারত বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, বাংলাদেশ বলি, এই লোকগুলাই শুধু চাকরি করে। পৃথিবীতে আর কোনো মানুষ চাকরির প্রতি এই পাগল না, বা হচ্ছে যে চাকরির প্রতি এত সম্মানের জায়গাটাও না, ঠিক আছে? যারা এই যে কি বলে, এটা কি বলা কি সার্ভিস, ইংলিশের চাকরি কি, ইংলিশ হচ্ছে সার্ভিস, সার্ভেন্ট থেকে আসছে সার্ভিস, সার্ভেন্ট বলতে কি বুঝি? চাকর, চাকর, এই চাকর থেকে হচ্ছে চাকরি, চাকরির ভিতরে এখন হয়ে গেছে
ঠিক আছে, আপনি অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন স্যারকে যে টাকা দেয়, যাকে টাকা দেয় যারা ভরণ পোষণ চালায় সে তো স্যার বস, তাই না? আমি যদি আপনার বেতন দিই তাহলে আমি স্যার, তাই না? আপনি আমার কর্মচারী, এইটাই তো হওয়ার কথা। তো সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করে তাদেরকে টাকা দেয় কে ভাই? জনগণ দেয়। জনগণ টাকা দেয়, তাহলে জনগণই হওয়ার কথা তাদের স্যার। কিন্তু উল্টে গেছে কি জনগণের আর বলে ব্রিটিশদের একটা ব্যাপার, ব্রিটিশদের স্যার বাংলাদেশের ব্রিটিশরা একসময় শাসন করছে না, পাকিস্তানকে শাসন করছে না, বাংলাদেশ ইন্ডিয়াকে শাসন করছে না। তো ব্রিটিশরা এমন অনেক কালচার এখন পর্যন্ত ঢুকাই দিয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশের যে মনে করেন যে সংবিধানগুলি, বাংলাদেশের রুলসগুলি 80% সেই ব্রিটিশদের রুলে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলতেছে। তো এইগুলো না আমরা এখান থেকে বের হতে পারি। এখন পর্যন্ত গভর্নমেন্টে যারা ওরা বড় বস হিসেবে আমাদেরকে আমাদের টাকাতে চলে, আবার আমাদেরকে শাসন করে, আমাদেরকে অর্ডার করে, আমাদেরকে কি যে জরিমানা করে, আমাদেরকে কি অত্যাচার করে, আমাদের অবহেলা করে, অবজ্ঞা করে। কিন্তু এটা হওয়ার কথা বলি না। বিদেশে কিন্তু এই কালচারটা, বিদেশে জনগণ হচ্ছে শক্তি, ব্যবসায়ী যারা করে তারা সবথেকে শক্তিশালী, যারা হচ্ছে যে উদ্যোক্তা তারা হচ্ছে সবথেকে শক্তিশালী, চাকরিজীবীরা তাদেরকে সাপোর্ট, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো চায় আর কিছু না। একটা জেলা প্রশাসক কি সাপোর্ট দিবে, তার কাজগুলো ভালোভাবে করার জন্য সহযোগিতা করবে, এই তার কাজ তো এটা, তার তো নিজস্ব কোনো কাজ মানুষ আমাকে সহযোগিতা করার জন্য তার চেয়েছে। আমাকে যদি সহযোগিতা সে করতে না পারে তার তো কোনো কাজ নেই, চেয়ারের দরকার। সো আমাদের জায়গা সবচেয়ে যেটা জিনিস ব্যবসায়ী হিসেবে মনে করবে সেটা হচ্ছে যে রিলেশনশিপের জায়গা একটা মারাত্মকভাবে গ্রো করা, ঠিক আছে? এই যে ব্যবসাকে সফল করতে আলাদা, কিন্তু আরো কথা যোগ করে দিচ্ছে, এটা হচ্ছে হালাল ব্যবসা। ওজনও কম দিও না, মানুষকে ঠকাইও না, প্রতারণা করিও না, আরো আছে না ভাই কথা, কথা তো আছে। তো এইগুলো যদি এই কথাগুলো যদি আমরা না মানি তাহলে কি আমাদের কি আর হালাল থাকে না, তখন হালাল হয়ে যায় হারাম। তো হারাম খেলে তো সবই শেষ। মাসালাম যে দামে কিনলাম ওই দামে বেচলাম, তাও 500 টাকা। কিভাবে পানি দিয়ে বিয়ে দিস ওজন কম দিয়ে সেই লোক বাস করে, সেই লোক এখন ঢিকে উঠে। তো এই জন্য সমাজে আমি আমি চারটে জিনিস একটু ফলো করার চেষ্টা করি, চারটে জিনিস একটু ফলো করার চেষ্টা করি। হ্যালো ভাই, 5-10 মিনিট সময় নেই, হ্যাঁ বাইরে রংপুরের মানুষ একটু গল্প করি। চারটে জিনিস জীবনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, চারটে জিনিস আমি নিজেও পালন করার চলার চেষ্টা করি। একটা জিনিস হচ্ছে যে এই বিশ্বাস, আস্থা, এই জিনিসটা আপনারা খুব কঠিনভাবে গ্রো করার চেষ্টা করেন। আমরা যারা বিভিন্ন ধর্ম ছাড়া বা কেউ নেই, তাই না? আমার তো কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কিন্তু প্রত্যেকটা ধর্মের কিন্তু মূল জিনিস হচ্ছে বিশ্বাস। আপনি যে ধর্মে পালন করেন এই ধর্মের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি কিন্তু জিরো, তাই না? ধর্মের পূজা পাঠ আর্চনা করেন সবই কিন্তু জিরো। আমরা যারা মুসলিম ধর্মে আমাদের 1 নম্বর শক্তি কি? বিশ্বাস। আল্লাহ পাকের উপর যদি বিশ্বাসের কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে আমরা যাই করি সব জিরো না, এটা কোনো রেজাল্ট আছে লাভ আছে, সব কিছু জিরো। এই জন্য নাম্বার 1 আমাদের লাইফে হওয়ার দরকার যে এক আল্লাহ পাকের প্রতি বিশ্বাস তো থাকবে এবং মানুষের প্রতিও বিশ্বাস রাখবে। মানুষকে মানুষ হিসেবে যদি বিশ্বাস করতে না পারে আপনি জীবনে কিছুই করতে পারবেন। বিশ্বাসটা কিন্তু থাকাটা খুব জরুরি। এই জন্য আমি বলি যে নাম্বার 1 লাইফে এই বিশ্বাস করতে হবে। আপনাকে আল্লাহ পাকের উপর যখন বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকতে হবে, কোনো ধরনের খারাপ থাকা যাবে না। ঠিক আছে, 100% বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ছাড়া আপনি কিন্তু জিতবেন। ঠিক আছে, নাম্বার 1 তাহলে কি করলাম? এটাকে 4টা এ বলি আমি, 4টা এ তো ছিলেন না? এফতে আছে 1 নম্বর আছে ফেইথ মানে কি? বিশ্বাস। ঠিক আছে, নাম্বার 2 যদি বলি সেটা হচ্ছে ফিটনেস। আপনি যদি সুস্থ থাকেন পৃথিবীর সব সেরা, আর যদি অসুস্থ হয়ে যান কি টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি অর্থ বিত্ত বউ বাচ্চা আছে কোনো কিছু ধরো, আপনি যদি অসুস্থ হয়ে যায় কিন্তু যদি এই পায়ে একটু কাটা দিল অথবা মাথা ব্যথা করতেছে, এই সময় যদি আঙ্কেলকে বলতেন যে আঙ্কেল সিরিয়া রায় কিন্তু আপনার রুমে আসতেছে,
একেবারে ভাই ছড়া মাথা আগে সুস্থ আঙ্কেল কি চাবে অস্ট্রেলিয়া অথবা প্রিয়াঙ্কা চোপড়া যাই বলে হ্যাঁ আরে মাথা তাহলে অসুস্থতার মধ্যে কোনো শব্দ আছে? আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক নিজে মুসা নবী আল্লাহ পাককে বলছে যে আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতা তাহলে আমার কাছে কি চাই? ঠিক আছে, মুসা নবী আল্লাহ পাককে বলছে আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতা তাহলে তুমি আমার কাছে সুস্থতা কি চাই? কারণ আল্লাহ পাক নিজেই বলছে এটা যদিও সম্ভব না, তারপরেও যদি চাইতাম তাহলে সুস্থতা নেওয়া হচ্ছে। তাহলে কত বড় একটা জিনিস হতে পারে। আজকে দেখেন কোভিডের সময় যদি খালি বলতেন যে আমার একটু কাশ হচ্ছে, সর্দি কাশিটা আছে, ঠিক আছে, তাহলে ওই জায়গায় তুমি থাকো, বাড়িতে আসারও দরকার নাই, ঠিক আছে, বাড়িতে ছোট বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, তুমি যেখানে আছো ওইখানেই থাকো, তোমার বাড়ি আর আসার কোনো দরকার নেই, খালি সর্দি কাশির কথা বলা, ঠিক আছে। তো এটা তো চোখের সামনে আমাদের ইতিহাস, এটা কি কতদিনের ঘটনা সবাই জানি না, কাদের সাক্ষী না? মাকে নিয়ে যে বনে খেলা দিয়ে আসছে, রাস্তায় খেলা দিয়ে আসছে, বউয়ের খবর নাই, স্বামীর খবর নাই, ভাইয়ের খবর নাই, বাপের খবর নাই, এটা তো আল্লাহ পাক দেখাইছে মানুষকে যে তোমরা যে মালাই করো বউ বাচ্চা দিয়ে, তুমি কি করো, কত কিছু করতেছো, যখন বানাচ্ছ কার জন্য? শুধু একটা নাম বলি, বাবুল আছে না, বাবুল আকারের নাম শুনছি না, যৌন চেয়ারম্যান